রাইট ক্লিক নিউ ফোল্ডার, ঠিক আছে। ওয়েব 1 ধরো আমরা একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে এটা ওপেন করলাম, ওপেন করার পরে জানোই তো সিস্টেম, তাই না, সিএমডি দিলাম, দেওয়ার পরে কোড লিখলাম, কোড স্পেস ডট দিলাম, এটা কেটে দাও, এগুলোর আর দরকার নাই, এগুলো লাগবে না, শুধু এটা লাগবে, এটাও লাগবে না, আমার এটা লাগবে। তারপরে আমরা এখানে ক্লিক করব, নিয়ে যাই, এটাকে ডিলিট করে দেই, তারপরে ক্লিক করি, ওকে ফাইন। এখানে কি করতে হবে, রাইট ক্লিক ইন্ডেক্স ডট এইচটিএমএল, একটা ফাইল বানাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি স্ট্রাকচার, ধরো একটা গাড়ির বডি হলো এটা, বডি বুঝো না, মানে পুরো বডি কিছুই করে। আরেকটা ফাইল লাগবো, ওই বডি বানানোর পর তো কালার করতে হয় না, গাড়িকে মধ্যে সুন্দর দেখা যাবে না, সেই জন্য আরেকটা ফাইল আছে, তার নাম হলো স্টাইল, STYLE, স্টাইল ডট সিএসএস ক্যাসকেডিং। এটা হলো HTML, এটা হলো CSS, একটার সাথে আরেকটা কানেক্টেড। এটা হচ্ছে মানুষের কঙ্কাল, আর এটা হচ্ছে মানুষের রক্ত মাংস বডি, শরীরের একটা ওয়েবসাইটের কঙ্কাল, আর এটা হলো গিয়া তার কালারিং, কালার করা, এই যে যা করি সবই, ঠিক আছে। তাহলে দুইটাই লাগবে আমার, ঠিক আছে, ওকে। আরেকটা ফাইল আছে, এটা এখন না, পরে, সেটা হলো ধরো ভেরি গুড, সেটা হলো ইঞ্জিন। ইঞ্জিন মানে কি, চলে গাড়ি, ওইটা না হলে চলবো না, মানে একটা মানুষ, এটা হলো হাড্ডি, মাংস, আর ওইটা হলো প্রাণ, তাহলে পূর্ণাঙ্গ একটা মানুষ, পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট, বিন্দাস। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? এই কনসেপ্টগুলো বুঝতে হবে। প্রথম দেখো, আমরা যখন HTML এখানে লিখব, HTML 5 সিলেকশন করলে অটোমেটিকলি এখানে জানোই তো কি আসতেছে না, স্ট্রাকচারটা চলে আসে, এটার নাম হলো বয়লার প্লেট। এই যে index.html, এটাই সব, বুঝতে পারছো, এটাই সব। কিন্তু এটা তো আলাদা আরেকটা জিনিস, দেখো এখানে টোটালি আলাদা আরেকটা জিনিস। এই দুইটা, এইটা আর এইটা, দুইটা যদি আমি একসাথে কম্বাইন করতে চাই, তাহলে টাইটেলের পরে গিয়া আমাকে কানেক্ট করতে হবে, জিঞ্জির আছে না এরকম, কানেক্ট করে না, শিকল লিখতে হবে, এলআইএন কে, লিংক, এটাকে লিংক বলে। এখানে সিএসএস আছে না, শুধু এটাতে একটা ক্লিক করবা, তাহলে তোমার কষ্ট কম হবে। কেমন কষ্ট কম হবে, এই জিনিসগুলা টাইপ করে লিখতে হবে না, এটা অলরেডি দেওয়া থাকে। হ্যাঁ, এই যে লিংক লেখা, খালি সিএসএস ক্লিক করলে কানেক্টেড হবে। ঘটনাটা হলো এখানে কি হয়েছে দেখো, লিংক রেফারেন্স হচ্ছে, রিলেশন হচ্ছে স্টাইল শিট, স্টাইল করা, এইচ রেফ হাইপার রেফারেন্স, রেফারেন্স কার সাথে, এইখানে যে ফাইলের নামটা আছে না, এই নামটা যদি না মেলে তাহলে কিন্তু হবে না। যদি এখানে আমি স্টাইল ডট না লেখা মাহাদি ডট সিএসএস লিখতাম, তাহলে এখানে স্টাইলের পরিবর্তে মাহাদি ডট সিএসএস হইতো, ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখন আমরা এখানে দেখো, এটা একটা পেজ, index.html, আমাদের ওয়েবসাইট কল্পনা করা হোম পেজ, ঠিক আছে। এখানে আমি আরো 3-4টা পেজ বানাবো, রাইট ক্লিক নিউ, ধরো ABOUT, অ্যাবাউট ডট, যতগুলো পেজ বানাবো না সবটিতে কিন্তু HTML দিতে হবে, অ্যাবাউট ডট HTML। দেখো এটা বুঝছো কি, ওইটা তো হোম পেজ, এইটা যদি হোম পেজ হয়, এটা হলো আমার অ্যাবাউট পেজ। হোম পেজে মানে একটু একটু করে সব ওয়েবসাইটে থাকবে, আর অ্যাবাউট পেজ মানে আমি যে বানাইছি ওয়েবসাইটে কি সম্পর্কে বানাইছি সেই ডিটেলস সম্পর্কে থাকবে, প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস সম্পর্কে থাকবে। আরেকটা হচ্ছে, ধরো আমি এখানে দিলাম নিউজ ডট এইচটিএমএল, আমার কোম্পানি নিউজ থাকবে এই পেজে, ঠিক আছে। আরেকটা পেজ থাকবে কন্টাক্ট, এরকম অনেক পেজ বানাতে হবে ডট এইচটিএমএল। কিন্তু খালি বানাইলে হবে না, আমার প্রয়োজন থাকলে বানাবো, নাইলে বানাবো কেন, ক্লায়েন্ট যদি বলে। দেখো এখানে
এখানে এলে অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, ইন্ডেক্স, নিউজ বানাইলাম না। আমার প্রথম এটা হলো টার্গেট, ওগুলা পরের চিন্তা, আমি বানায় রেখে দিলাম। খেয়াল করো, এখানে আমরা সর্বপ্রথম একটা ফর্মুলা লিখবো। ফর্মুলাটা লিখলে সুবিধা হবে কি, প্রথম কেন দিতেছি, এই ফর্মুলা দিলে যেমন একটা জিনিস দেখায় আগে, ধরো আমি লিখলাম ডিআইবি, একটা বক্স নিলাম, একটা বক্স, ডিপ মানে বক্স, ঠিক আছে। উপরে কিরকম জিনিসটা নিলাম আমি দেখাই তোমারে। ধরো আমরা এরকম একটা বক্স, এই যে এরকম একটা জিনিস নিলাম, এটার নাম হলো ডিপ। আমার ওয়েবসাইটের উপরে থাকবে না হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, ক্লিক করব হোম পেজে নিয়ে যাবে। হ্যাঁ, ওরকম এটা হলো এটা, এই ডিপটা, এটা এই জায়গাটার নাম। ক্লিয়ার? ওকে। এটার ভিতরে ঢোকার জন্য এরকম ভাবে করতে হবে, ঠিক আছে। এটা তো ডিপ, আমি আরো ডিপ ইউজ করবো ওয়েবসাইটে, তার একটা নাম দিলাম CLASS, তার নাম দিলাম ক্লাস। এখন আমার কোম্পানির ওয়েবসাইট বানাইছি, ওখানে ক্লাসের মধ্যে এখানে আমি আমার একটা জিনিস দিতে হবে, লোগো সমুচে একটা মানে ব্র্যান্ড, পরিচিতি, আইডেন্টিটি। একটা কোম্পানির লোগো থাকে না, যেমন এই যে বিকাশের লোগো পাখির মতো দেখো না, এরকম থাকে না, অ্যাপেলের লোগো, হ্যাঁ, মাইক্রোসফটের লোগো আছে, ইউটিউবের লোগো আছে, সবকিছুর লোগো থাকে, কিন্তু একটা আইকন থাকে। সেই জন্য সেই আইকনটা আমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। ওকে, তার ভিতরে গিয়া আমরা এরকম লিখব ইউএল। দেখো, ইউএল অর্থ একটা লিস্ট হবে এরকম। ইউএল এর ভিতরে ঢুকবো, ইউএল এর ভিতরে ঢোকার পরে এখানে আমি লিখবো এলআই। এলআই মানে লিস্ট। লিস্টের ভিতরে গিয়ে কানেকশন দেওয়ার জন্য লিংক, এক পেজ থেকে আরেক পেজে যাব, অ্যাঙ্কর পয়েন্ট এরকম হবে। তারপরে এখানে গিয়ে ধরো এই যে অল্টা শিফট ধরে চারটা যতগুলো পেজ আছে ততগুলো বানাতে হবে। এখানে লিংকের মধ্যে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য এখানে লিংকটা বসাতে হবে। এটা ধরো আমি দিলাম ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স ডট, এই যে চলে আসছে ইন্ডেক্স ডট HTML, এখানে ক্লিক করবা, ঠিক আছে। এখানে index dot html আর এই জায়গায় লিখতে হবে হোম। এটা আমার হোম পেজ বানাবো ইন্ডেক্স কে, ঠিক আছে। এখানে লিখবো, পরে আর কি আছে, অ্যাবাউট, দেখো ABOUT, অ্যাবাউট ডট HTML লিখবো এটা, ঠিক আছে। অ্যাবাউট ডট HTML লিখলাম, লেখার পরে এখানে লিখবো হোম, সরি অ্যাবাউট, ABOUT, এটা হলো অ্যাবাউট পেজের সাথে কানেক্টেড। তারপরে এখানে যাবা, এই যে এখানে গিয়ে লিখবা নিউজ, NEWS.html, news.html, এখানে ক্লিক করলাম। তারপরে এখানে লিখবো NEWS নিউজ, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা তো বাকি আছে, সেটার নাম হলো contact.html, এখানে কি লিখবো, কন্টাক্ট, কন্টাক্ট। ওকে, দেখো এই যে জিনিসটা আমি লিখলাম, লেখার পরে দেখো এখানে লিখলাম, এখানে আসলাম, এই যে এখানে এই যে ঘটনাটা ঘটাইলাম না, এখানে আমি ম্যানুয়ালি লিখছি, ম্যানুয়ালি। এটা আবার অটোমেটিক লেখা যায়, তাড়াতাড়ি যখন আর একটু স্মার্ট হয়ে যাবে তখন ওইভাবে লিখবা। ধরো আমি এখানে উপরের সেম জিনিসটা দেখো আরেকটা পদ্ধতিতে লিখতে পারি, যেমনি লিখছি না, একটু খেয়াল করো। ডট, আমি কি দেবো, ডট লোগো, এটা আবার খাতায় নোট করলাম, ডট লোগো গ্রেটার দেন ইউএল গ্রেটার দেন এলআই গ্রেটার দেন সেকেন্ড ব্র্যাকেট, এনে লিখলাম এই হোম। তারপরে তারপরে বাহিরে আসলাম, ওয়ালাইকুম সালাম, তারপরে এখানে দিলাম বসো, দেখতে পাচ্ছ, আচ্ছা বসো, এটা গ্রাফিক ডিজাইন। এই যে জিনিসটা লিখছি না, এটা ফর্মুলা উপরের অংশ লেখার জন্য। যখন আমি এন্টার দেব, সবগুলো জিনিস এখানে হয়ে গেছে, দেখো কত তাড়াতাড়ি ওই জিনিসটা মনে রাখবে, চেষ্টা লাগবে না আমার। দেখো হুবহু, এখন খালি নামগুলি লিখবো। এখানে হোম আছে না, হোমের পরিবর্তে এখানে কি লিখবো, অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট। তারপরে এখানে কি লিখবো, নিউজ। তারপরে এখানে কি লিখবো, ধরো আমরা লিখবো এখানে কন্টাক্ট, কন্টাক্ট লিখবো। কিন্তু এই হোমের জায়গাতে আমাকে লিখতে হবে ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স ডট
index.html index.html লিখলাম। তারপরে এখানে যাবা, এখানে যাওয়ার পরে লিখবা about about ডট এই যে html এটা লিখবা। তারপরে এখানে গেলে আমি দুইটা পদ্ধতিতে দেখলাম, যেটা তোমার ভালো লাগে সেইভাবে করতে পারবা। ডট html ওইটা করলে তুমি ম্যানুয়ালি, এটা যেমন মুখস্থ রাখতে হবে সূত্রটা আর কি। কোনটা সামনে মানে স্যার গ্রুপে তো দিবই তুমি। হ্যাঁ, আমি ক্লাসটা শেষ করি, তুমি 5 মিনিট লাগবে, দাঁড়াও দিতেছি তোমাকে, দেখা দিব। কন্টাক্ট ডট html এই যে এটা। হুম, দেখো এই যে জিনিসটা লিখলাম না, এই জিনিসটা সূত্র দিয়ে লিখছি, কিন্তু দেখো কোনো ডিফারেন্স নাই, সব অটোমেটিক হয়েছে। আমি কিন্তু ডিপ ডিপ কিচ্ছু লিখিনি, খালি একটা ডট লোগো দিয়া লেস দেন মানে গ্রেটার দেন এর ভিতরে ইউএল লিখছি, তারপরে এলআই লিখছি, তারপরে ভিতরে এ লিখছি। এইখানে ম্যানুয়ালি লিখছি আর এখানে অটোমেটিক লিখছি, যেমন মনে চায়। ঠিক আছে, ওকে। এখন দুইটা তো আর লাগবে না, আমার তো একটা হেডার মেনু লাগবে, তাই না? তো এখান থেকে আমরা একটা ডিলিট করে দিব, ধরো আমরা উপরেরটা বাদ দিলাম, কিন্তু আছে একটা, তাই না? এখন এই দেখো, এই যে জিনিসটা লিখছি না আমি, এটা কোন পেজে লিখছি দেখো তো, ইন্ডেক্স হোম পেজে, তাই না? এখন কি করবা, এই সবগুলোকে ধরো এখানে আমরা এই যে লোগো আছে না, আমার তো লোগো এখনো নাই, তাহলে এখানে কি লিখবো, img লিখে এখানে img মানে লোগো ফিট করব। এখানে এখানে লোগো লাগবে, এখানে না আসলে তো হবে না। রাইট ক্লিক, নিউ ফোল্ডার, এখানে লিখবা পিআইসি, এই পিকচার ফোল্ডারে লোগো ঢুকাই দিবা। কিভাবে ঢুকাবা, আসা পড়ো এখানে। আসার পরে আমরা ওয়ার্ক ফাইলে গেলাম, ওয়ার্ক ফাইলে যাওয়ার পরে এখান থেকে অলে গেলাম, তারপরে এফএলআর কোথায় আছে, এখানে গেলাম। এখান থেকে আমরা একটা ব্র্যান্ডের লোগো ফোল্ডারটা জানি কোথায় আছে, আপাতত আমরা এখান থেকে একটা নিয়ে নিব, কোনো সমস্যা নেই। ধরো এখান থেকে আমরা একটা লোগো নিয়ে নিতে পারি, ধরো এনিওয়ান কোন লোগোটা, আচ্ছা এটাকে লোগো বানাই। ঠিক আছে, ধরো আমরা এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা এটাকে কপি করে ফেলবো। কপি কোথায় আছে, কপি করে এটা কেটে দাও, ফিনিশ। আসি আমাদের ওয়েব ওয়ানের ভিতরে। আমরা কিন্তু এখানে পিকচার ওই যে বানাইছিলাম ফোল্ডার, মনে আছে? এটাতে জায়গা রাইট ক্লিক করবা, পেস্ট করে দিবা, তাহলে ওই পিকচারটা এখানে চলে এলো। ঠিক আছে, এই পিকচার এখানে চলে এলো মানে আমার ওয়েবসাইটের ভিতরে চলে এসে দেখো, এখানে গেলে আমি পিকটা এখানে পাবো। ঠিক আছে, এই যে এখানে আছে। এখন এটা দিয়ে আমরা একটা লোগো বানাবো, কোম্পানির মালিক তার এটা একটা লোগো বানাবো। লোগো বানাইতে গেলে আমাকে কি করতে হবে, এই যে ইন্ডেক্স আছে না, কোথায়, এই যে এই জায়গায় এইখানে দিতে হবে। কি লেখা, এসআরসি মানে সোর্স। তুমি এই ছবিটা কই থেকে আনবা, পিকের ভিতর থেকে, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, পিআইসি স্ল্যাশ পিআইসি দিয়া স্ল্যাশ দিলে অটোমেটিক আই করবে, ছবি কানেক্টেড হয়ে গেছে। এই ওয়ালটার ফোল্ডার দরকার নাই, এখানে যাবা। ঠিক আছে, এখানে আইসা আমরা এতটুক দেওয়ার পরে, এতটুক কমপ্লিট করার পরে কন্ট্রোল এ দিয়ে পুরো পেজটা সিলেক্ট করবা, কন্ট্রোল সি দিয়া কপি করবা, সবগুলো পেজে দিয়ে দিবা। কন্ট্রোল বি, এই যে এখানে এসে কন্ট্রোল বি, কারণ আমার সবগুলো পেজ তো লিখতে হবে। আপাতত আমরা এটা কপি দিয়ে করি, পরে আলাদা লিখলাম। ওকে, এখন দেখো আমি কোথায় গেলাম, ধরো ইন্ডেক্স দিতে শুরু করি, এখানে গেলাম। ঘটনাটা হলো কি হয়েছে এখন আমরা দেখবো। রাইট ক্লিক, এত সময় তো করলাম, এখন দেখে দেখে করতে হবে, নাহলে বুঝবো না কিচ্ছু। এখানে আসলাম, আসার পরে ধরো এখানে আসার পরে তারপরে হ্যাঁ, এটা এটা দিয়ে বানাবো লোগো, ব্র্যান্ড গোল করে ছোট্ট করে লোগো, আর এই আমার পেজ, এগুলি এই পেজগুলো এখানে সাজাবো, এনে একটা এনে একটা এনে একটা, তারপর একটা লোগো বানা। দেখো অনেক সুন্দর করে একবারে সহজ। এখন আমি ইউজ করব ওই যে মাংস, হাড্ডি মাংস, সিজ, এটার কাজ, HTML এর কাজ শেষ, এখন এটা লাগবে, এই জন্য এটা রিলেটেড, বুঝছো? এটা আলাদা আলাদা শিখা মজা নাই, এটা লগে না হইলে এটার সাথে শিখলে অনেক মজা পাবা। ধরো এখানে গেলাম আর এটাকে ছোট করে ফেললাম। ঠিক আছে, ছোট করে এটাকে এইদিকে ধরো এদিকে নিয়ে আসলাম। ওকে, এটাকে আরেকটু ছোট করি।
ছোট করে এটাকে এখানে ছোট ফিক্স হয়ে থাকে। আচ্ছা, সমস্যা নাই। আমরা একটু এখানে যাই, এটাকে এখানে নেই, ধরো আমরা ঠিক আছে। এখন এটাতে যাব, ওই ফাইলের নাম হচ্ছে তোমার স্টাইল, এই যে এটাতে এইখানে ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, খুব খেয়াল করে দেখতে হবে, বুঝতে হবে। দেখো, আমি এখানে লিখবো ডট এলও জিও লোগো, হ্যাঁ, তারপরে লিখবো আইএমজি, মানে এটাকে ধরা পরে সেকেন্ড ব্র্যাকেট দিবা, খুব কেয়ারফুল। ডট লোগো, লোগো মানে এটা, এটার নাম হলো ইমেজ আইএমজি, লিখলাম। এত বড় এটা তো লোগো হয় না, আমি ছোট করে বানাবো। এখানে লিখবা হাইট, এখানে আমি যেটা লিখবো সেটাই পাবো। হাইট দিলাম ধরো 120 px, পিক্সেল, পিক্সেল এটাকে পিক্সেল বলে। দেখো ছোট হয়ে গেছে এখানে লেখার সাথে সাথে। আমার এখানে লেখার কাজগুলো অটোমেটিকলি হবে এখানে, ঠিক আছে। তারপরে ধরো আমি এটাকে ছোট করি, তার নিচে হাইট তো দিলাম, ডব্লিউআইডি, উইথ দিব এটা, ঠিক আছে। উইথ দিব 120 px, ঠিক আছে, এটার উইথ দিলাম। তারপরে একটা জিনিস লিখবো, তার নাম হলো বর্ডার রেডিয়াস। এই দেখো বর্ডার রেডিয়াস কত পার্সেন্ট করব, 50%, দেওয়ার সাথে সাথে একদম গোল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, গেল, এটা ভালো কথা। আপাতত এটা এখানে থাক। এই লেখাগুলির কিছু করি, কি করব, আমি এখন এই লেখাগুলি এই সাইডে নিয়ে আসবো। হ্যাঁ, আসতেছি। আরো বানাও, আরো 2-3টা বানাও, 11টা 12টা বানাইতে তোমার হাত তো ক্লিয়ার হবে। বানাইতে থাকো, আসতেছি আমি। লোগো আইএমজি দিলাম, ঠিক আছে। এই লেখাগুলো এই সাইডে নিয়ে আসবো। তাহলে এই লেখাগুলো আছে ইউএল এর ভিতরে, মনে আছে ওইখানে ইউএল টাইপ করছিলাম, লিখবা ইউএল দিয়া সেকেন্ড ব্র্যাকেট এন্টার দেওয়ার পরে আমি এখানে বললাম প্লট, বললাম যে এই লেখাগুলো ভাষার জন্য, প্লট মানে ভাষা। কোথায়, এটা হলো লেফট সাইড, আমি বলতেছি তুমি রাইটে আসো, আর আইজি এখানে লিখতে হয় না, প্রথম ওটাগুলো অটোমেটিক চলে আসে, দেখো রাইটে চলে আসছে। তারপরে বললাম যে তুমি এটাকে বলা হয় ডিসপ্লে, ডিআইএস, ডিসপ্লে হোক। ডিসপ্লে মানে কি, তুমি দাঁড়ায় আছো শুয়ে পড়ো, এরকম আর কি। এখানে গেলাম, ফ্ল্যাক্স করে দাও, ফ্ল্যাক্স মানে শুয়ে পড়া, ডাইরেক্ট এইভাবে হয়। কালো দাগ গিলে আছে, এটার নাম হলো লিস্ট স্টাইল, LIST, লিস্ট স্টাইল টাইপ। আমি বলবো নো, আমার নাম নান, নান নান, নো নো নান, নান মানে উঠে যাও, ঠিক আছে। ওকে, আমার ইউএল এর কাজ শেষ। এখন আমি এলআই এর, সরি এলআই না, ইউএল এর ভিতর দিয়ে ঢুইকা ইউএল এ ঢুকলাম, তারপরে একে ধরবো গিয়া, এলআই এর দরকার নাই। দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিবা, এন্টার দিবা, ঠিক আছে। এন্টার দেওয়ার পরে আগে নিচের যে দাগটা আছে এটা উঠাও, এটার নাম হলো টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, নো, নো মানে নান, এই যে নান আসছে, তার মানে কি নিচের দাগটা উঠে যাবে। এখন বললাম যে তোমরা এরকম একসাথে কেন গেছে, এটাকে দূরে দূরে যাও, এটাকে বলে প্যাডিং, PADD, প্যাডিং। দেখো প্যাডিং আমি দিলাম 30 px, 30 px দেওয়ার সাথে সাথে ওরা দূরে দূরে সরে যাবে। কথা বুঝতে পারছো, মানে একজন থেকে আরেকজন দূরে সরে যাবে, ঠিক আছে। গেল এটা। তারপরে এখানে আসো, আসার পরে ধরো আমি তার লেখাগুলো ব্লু করে দিব, কালার, COLOR, কালার মানে লেখার কালার, ব্লু, BLU, ব্লু লিখলে ব্লু আসবে, ধরো আমি ব্লু করে দিলাম, লেখাটা ব্লু হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে এসে বললাম যে এইখানে আমি একটা সুন্দর একটা ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন দিব নিচে হেডারের জন্য। এখানে ডট এলওজি লোগো পুরো এটাকে ধরবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে বলবা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখবা, ব্যাকগ্রাউন্ড লেখা লিনিয়ার গ্রেডিয়েন্ট দেবা, তারপরে এই অংশটা কেটে দিবা, লিনিয়ার গ্রেডিয়েন্ট ওখানে আছে অলরেডি। আমি হেডারে কয়েকটা কালার দিতে চাই, রেড কালার, তারপরে ধরো BLU ব্লু কালার, তারপরে ধরো আমি দিতে চাই রেড ব্লু, আর কি দেব, রেড ব্লু, আর ধরো গ্রে, GRAY গ্রে দিলাম। ওকে, দেওয়ার সাথে সাথে দেখো এই কালারটা চলে আসছে। কিন্তু এইখানে এই লেখাগুলো একটু স্পষ্ট, ব্লু কালার দিলে খাটে না, এটা বুঝতে হবে। তখন তুমি এখানে এটা কি করবা, হোয়াইট বানাই দাও, আরো সুন্দর হবে, ঠিক আছে।
হোয়াইট কালার মানে WHIT হোয়াইট, হ্যাঁ, অথবা হোয়াইট স্মোক এটাও দিতে পারো, লেখাটা সাদা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি এটা বড় করি, দেখো আমার উপরের হেডারটা আমি সাজাইতে পারলাম, ঠিক আছে। এখানে খেয়াল করো, আমি যখন হোম পেজে ক্লিক করি এখানে কি আছে লেখা, index.html না? যখন অ্যাবাউট পেজে ক্লিক করব, দেখো এখানে about.html আসতেছে না, লিঙ্কটা কিন্তু ঘুরতেছে, এখানে দেখো news.html আসতেছে, কোনটাকে ক্লিক করলে কোনটাকে আসতেছে। এখন এটা আমি বুঝতে পারবো তখনই যখন আমি কালারগুলো দিব। কিভাবে দিব? এই দেখো, ইন্ডেক্সে যাবা, প্রথম তুমি এখানে যাও, যাওয়ার পরে ইন্ডেক্সে যাও অথবা যে কোনো একটাতে, ধরো আমি এখান থেকে শুরু করলাম, বডির ভিতরে যাবা, আমরা তো বডির ভিতরে কালার দিতেই পারি, পারি না? কি লিখবো, স্টাইল, তারপরে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, তারপরে কালার কি লিখবো, ধরো আমরা লিখলাম রেড, হয়ে গেল রেড। তারপরে আসো এটাতে, একই কাহিনী করো, এখানে এখানে আসো STY স্টাইল, স্টাইলের পরে বি মানে বুক, সরি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের পরে এখানে ধরো গোল্ড, GOLD, গোল্ড তো একটা কালার, তাই না? দিলাম এটা। তারপরে এখানে আসো, এখানে আসার পরে ওরে একটা কালার দাও, কি কালার দিব, STY স্টাইল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে ধরো আমি দিলাম GREEN গ্রিন। বাকি যেটা আছে ওটা ডুপ্লিকেট থাকে, অসুবিধা নেই। এখন দেখো, আমি যখন ইন্ডেক্সে গেলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার করলাম, খেয়াল করো আমার হোম পেজে এখানে এটা কি কালার, গ্রিন কালার। অ্যাবাউটে যদি যাই, কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি আমি এক পেজ থেকে আরেক পেজে গেলাম, এখন ওই পেজে আমি প্যারাগ্রাফ লিখি, ছবি আনি, আমার প্রোডাক্ট নিয়ে জানি, সবই তো পাবলিক দেখতে পাবে ক্লিক করে করে। হ্যাঁ, নিউজ পেপার পড়ি না আমরা অনলাইনে, ব্যাপারটা এরকম। দেখো, এই কাজটুকু শিখতে 2-3টা ক্লাস লাগবে, ঠিক আছে। এটা আগে আয়ত্তে আনতে হবে তোমার। এটা হলো ওয়েবসাইটের স্টার্টিং, মানে কোডিং এর বিসমিল্লাহ যাত্রা। কয়দিন লাগবে বলো, বাসায় প্র্যাকটিস